হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন পরে বরাবরের মতো একটি নিউ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আলোচনা করে নিব কিভাবে আমরা পূবালী ব্যাংকে অ্যাপসের থেকে যদি নগদ কিংবা বিকাশে বা কোনো ট্রানজ্যাকশন করে থাকি কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেই, কিন্তু যদি আমার অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার কিংবা নগদ, রকেট, উপায়, ওকে ওয়ালেট এগুলাতে আমার টাকা না যায়, তাহলে আমি কি করব? সো লেটস চেক ইট আউট, দেখে নেওয়া যাক। আপনারা ক্লিক করবেন আপনাদের পূবালী ব্যাংক অ্যাপসে, যে অ্যাপসের থেকে টাকাটি অন্য অ্যাকাউন্টে বা অন্য কোনো এমএফএসে ট্রান্সফার করেছেন। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে আপনাদের ব্যাংক অ্যাপে লগ ইন করে নেবেন। তো ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টে আমার অ্যাপসে একটু ঝামেলা হয়েছে, এজন্য আমার এখানে ওটিপি চাচ্ছে। আমি ওটিপি বসিয়ে আপনাদের সাথে আসতেছি 1 মিনিটের মধ্যে। সো ভিউয়ার্স, আমি পাসওয়ার্ড 2 বার ভুল দেওয়ার জন্য আমার অ্যাপসটি তারা ডিভাইস থেকে লক করে দিয়েছে, যার কারণে আমি ওটিপি কোড বসিয়ে আবার আমার অ্যাপসে লগ ইন করেছি। সো গাইস, এখন কিভাবে আপনারা ক্লেম করবেন? আপনারা কোনো পূবালী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিবেন না, ফোন দেওয়ার প্রয়োজন নেই, হতাশ হওয়ার কিছু নেই। সুন্দরভাবে আপনার অ্যাপসে লগ ইন করে নেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন ডিসপিউট ম্যানেজমেন্ট। এই ডিসপিউট ম্যানেজমেন্টে আপনারা ক্লিক করে দিবেন। ডিসপিউট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লেম ডিসপিউট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি কী ধরনের লেনদেন করেছিলেন সেই লেনদেনটিকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি নগদে টাকা পাঠিয়েছিলাম, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু নগদ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়নি, সেজন্য আমি নগদ ট্রান্সফার অপশনটিতে ক্লিক করে দিব। আপনি যে লেনদেনই করে থাকেন না কেন, যদি আপনার কোনো লেনদেন সফল না হয়ে থাকে তাহলে আপনি তার উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখানে উপরে লেখা আছে ক্লেম ডিসপিউট নগদ ট্রান্সফার, সিলেক্ট সোর্স এসি। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখানে লিখবেন ট্রানজ্যাকশন রেফারেন্স, অর্থাৎ আপনি ট্রানজ্যাকশন আইডিটি এখানে লিখতে হবে। আপনি ব্যাংক অ্যাকাউন্টের হিস্টোরিতে গিয়ে একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই ট্রানজ্যাকশন আইডিটি বের করে নেবেন। সো যেমন আমার ট্রানজ্যাকশন আইডি ছিল 99HWF8670। এরপর রয়েছে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। এখানে আমি 3550 টাকা ট্রান্সফার করেছিলাম। আপনি যত টাকা করে থাকেন, যত টাকা পাঠিয়ে থাকেন তা এখানে লিখিয়ে দিবেন। এরপরে ন্যারেশন, আপনি অবশ্যই একটি নোট করেছেন টাকাটি সেন্ড করার সময়। আমি বাজনেসের উদ্দেশ্যে টাকাটি সেন্ড করেছিলাম, সেজন্য এখানে আমি বাজনেস সিলেক্ট করে দিলাম। সো গাইস, এখন সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার এই ক্লেমটি পূবালী ব্যাংকের হেল্প সেন্টারে চলে যাবে। সো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং আমি নিজেও একটি লেনদেন করে আমার লেনদেনটি সফল হয়নি, যার কারণে আমি ডিসপিউট হিস্ট্রিটা আপনাকে দেখাই। পরবর্তীতে আমি এভাবে ক্লেম ডিসপিউট করার কারণে আমার টাকাটি আমার অ্যাকাউন্টে রিটার্ন এসেছে। ডিসপিউট হিস্ট্রিতে দেখেন সোর্স অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের থেকে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে আমি 3550 টাকা পাঠিয়েছিলাম, যার ট্রানজ্যাকশন আইডি ছিল 20240930724186। ক্লেম ডেট 30 সেপ্টেম্বর 2024। স্ট্যাটাস রিসলভেড। ডিসক্রিপশন বাজনেস। সো গাইস,
আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হয়ে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করিয়ে দিন। ধন্যবাদ।